আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজ আলোচনা করব এমন এক মহান নবীর ব্যাপারে যিনি একাধারে বর্তমান আরবদের বংশপিতা, কাবা শরীফ পুনর্নির্মাণকারী ও পৃথিবীর সবচেয়ে পবিত্র সুপেয় পানির উৎস তথা জমজম কূপের সৃষ্টির মূল কারণ, যার চিৎকার ও কান্নার আওয়াজে সাত আসমান থেকে জান্নাতের পানি প্রবাহিত হয়েছে। তিনি হলেন হজরত ইসমাইল আলাইহিসসালাম। হজরত ইসমাইল আলাইহিসসালাম কে ছিলেন, কি তার পরিচয়, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাই না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমাদের মাতৃভূমি বাংলাদেশ থেকে অনেক দূরে সবুজ শ্যামল এক পবিত্র ও বরকতময় ভূমি ফিলিস্তিন, যা বর্তমানে জায়নবাদী ইহুদিদের আগ্রাসনে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বলছি আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগের কথা। সেখানেই জন্ম নিলেন এক নবজাতক, নাম রাখা হলো ইসমাইল। পিতা ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর বন্ধু, আর মাতা হাজেরা আলাইহিসসালাম ছিলেন এক নির্ভীক ও ধৈর্যশীল নারী। তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম সন্তান। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কে ছিলেন তা জানতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন, অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকেও দেখে আসতে পারেন। একদিন আল্লাহর পক্ষ থেকে হুকুম এলো, হে ইব্রাহিম, তোমার স্ত্রী হাজেরা ও শিশু ইসমাইলকে নিয়ে মক্কার জনমানবহীন উপত্যকায় রেখে আসো। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর ইব্রাহিমকে স্মরণ করো যখন তিনি তার প্রভুর দ্বারা কিছু বাণীতে পরীক্ষাপ্রাপ্ত। এই পরীক্ষার অংশ ছিল স্ত্রী হাজেরা আলাইহিসসালাম ও শিশু ইসমাইল আলাইহিসসালামকে মক্কা নির্জন উপত্যকায় রেখে আসা। ইব্রাহিম আলাইহিসসালাম দ্বিধাহীনভাবে চলে গেলেন। সেই জায়গায় ছিল না কোনো গাছপালা, না কোনো পানি, না মানুষজন। হাজেরা আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, হে ইব্রাহিম, তুমি আমাদের এই নির্জন মরুভূমিতে রেখে যাচ্ছ, আল্লাহ কি এর হুকুম দিয়েছেন? ইব্রাহিম আলাইহিসসালাম মাথা নাড়লেন, হ্যাঁ, আল্লাহর হুকুম। হাজেরা আলাইহিসসালাম ধীর কণ্ঠে বললেন, তাহলে ঠিক আছে, আপনি চলে যান, আল্লাহ আমাদের অযত্নে রাখবেন না। কুরআনুল কারীম ইরশাদ হয়েছে, হে আমাদের প্রতিপালক, আমি আমার সন্তানদেরকে আপনার সম্মানিত ঘরের নিকটে একটি অনুর্বর উপত্যকায় বসবাস করালাম। সূরা ইব্রাহিম আয়াত ৩৭। খাবার পানি ফুরিয়ে গেল, শিশু ইসমাইল তৃষ্ণায় কাঁদছে। মায়ের হৃদয় তা সহ্য করতে পারল না। হাজেরা আলাইহিসসালাম একবার দৌড়ে গেলেন সাফা পাহাড়ে। সেখান থেকে তাকালেন দূরে পানি আছে কিনা, কিছুই নেই। আবার দৌড় দিলেন মারওয়া পাহাড়ে। এভাবে ৭ বার দৌড়ালেন। শেষমেশ দেখলেন ইসমাইলের ছোট্ট পায়ের নিচে মাটি ফেটে পানি উঠছে। সেটিই হলো জমজম কূপ। আজও হজে মুসলমানরা সাফা মারওয়ার সেই দৌড়ের স্মৃতিকে জীবিত রেখে তাওয়াফের অংশ হিসেবে সাফা মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে ৭ বার সাই তথা তাওয়াফ করেন এবং সাই শেষ করে জমজম কূপের পানি পান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইসমাইলের মা হাজেরা আলাইহিসসালাম এর প্রতি রহম করুন। যদি তিনি জমজমকে থামিয়ে না রাখতেন তবে তা প্রবাহিত নদী হয়ে যেত। সহিহ বুখারী হাদিস ৩৩৬৪। হজরত ইসমাইল আলাইহিসসালাম বড় হতে লাগলেন। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন যে তিনি নিজের ছেলেকে কুরবানি করছেন। তিনি বুঝলেন এটি আল্লাহর হুকুম। কুরআনুল কারীম ইরশাদ হয়েছে, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি। এখন তুমি বলো তোমার কি মত? ইসমাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, হে আমার পিতা, আপনি যে আদেশ পেয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা সফফাত আয়াত ১০২। যখন ইব্রাহিম আলাইহিসসালাম সত্যি ছুরিটি পুত্রের গলায় চালাতে উদ্যত হলেন, তখন আল্লাহর পক্ষ থেকে এক দুম্বা নাজিল হলো। আল্লাহর পরীক্ষা সফল হলো, ইসমাইল আলাইহিসসালাম রক্ষা পেলেন। তখন আল্লাহ ঘোষণা দিলেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য প্রমাণ করলে আমি সৎকর্মশীলদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি। সূরা সফফাত আয়াত ১০৪ থেকে ১০৫।
এই ঘটনার স্মৃতিতেই মুসলিম উম্মাহ আজও পবিত্র ঈদুল আজহা পালন করে থাকে। পরে বাবা ছেলে মিলে আল্লাহর নির্দেশে কাবা শরীফ পুনর্নির্মাণ করলেন। তারা দোয়া করতে করতে পাথর বসাচ্ছিলেন, হে আমাদের রব, আমাদের কাছ থেকে এই কাজ কবুল করে নাও। কুরআনে এসেছে, আর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা ঘরের ভিত্তি স্থাপন করছিল, তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমাদের কাছ থেকে এটি কবুল করুন। সূরা বাকারা আয়াত 127। তখন তারা দোয়া করলেন যেন তাদের বংশধরদের মধ্য থেকে একজন নবী প্রেরিত হয়। সে দোয়ার ফসল হিসেবেই জন্ম নেন সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজ, কাবা শরীফ, সাফা মারওয়া, জমজম সবই হযরত ইসমাইল আলাইহিস সালামের জীবনের সাথে সম্পর্কিত। ইসমাইল আলাইহিস সালাম ছিলেন একজন নবী ও রাসূল। তিনি আরবদের মধ্যে আল্লাহর একত্ববাদ প্রচার করলেন। কুরআনে আল্লাহ বলেন, আর কিতাবে স্মরণ করুন ইসমাইলের কথা। নিশ্চয়ই তিনি ছিলেন প্রতিশ্রুতি পূর্ণকারী এবং তিনি ছিলেন রাসূল ও নবী। সূরা মারইয়াম আয়াত 54। দীর্ঘ জীবন শেষে হযরত ইসমাইল আলাইহিস সালাম মক্কাতে ইন্তেকাল করেন। ইতিহাসবিদদের মতে তিনি প্রায় 137 বছর বেঁচে ছিলেন। কাবার নিকটে হাতিম এলাকায় তাকে সমাধিস্থ করা হয়। তার বংশধরদের মধ্যেই পরে আগমন করেন শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইসমাইল আলাইহিস সালাম ছিলেন আল্লাহর অনুগত এক মহান নবী, যার জীবনীতে রয়েছে আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ, পিতার প্রতি শ্রদ্ধা, ত্যাগ, কুরবানি, ধৈর্য ও কৃতজ্ঞতার এক অনন্য দৃষ্টান্ত।